হ্যালো স্টুডেন্টস, আমি সুষমা। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা বর্তমানে অনেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল পরীক্ষাগুলি হতে চলেছে সেই সকল পরীক্ষার জন্য প্রস্তুতি বা প্রিপারেশন নিচ্ছি। তো আমরা যারা প্রিপারেশন নিচ্ছি আমরা জানি অলমোস্ট এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে সিলেবাস প্রায় একই, এবং সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটি ইম্পর্টেন্ট ইউনিট বা পোর্শন তুমি বলতে পারো, কারণ এই ধরনের ইউনিট বা পোর্শন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। জেনারেলি কি জিজ্ঞেস করা হয় যে তোমার দেশ বা রাজ্যের মধ্যে ঘটে যাওয়া এমন গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনাগুলি তোমার দেশ এবং রাজ্যের মানুষের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। তো সেই ধরনের ঘটনা থেকেই আজকে আমরা জুন মাসের কিছু ঘটে যাওয়া ঘটনা যেগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে সেই রকমই কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তার উত্তরগুলো আমরা সংক্ষেপে আলোচনা করে নেব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি এবার আমরা শুরু করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। 2026 সালের ইন্টারন্যাশনাল যোগা ডে এর থিম কি ছিল? ঠিক আছে, যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে যোগা দিবস 2026 সালে পালন করা হয়েছে সেক্ষেত্রে থিম কি ছিল? অপশন দেখো রয়েছে। অপশন এ তে বলা রয়েছে যোগা ফর পিস, বি তে বলা হয়েছে যোগা ফর হেলদি এজিং, নেক্সট সি তে বলা হয়েছে যোগা ফর হিউম্যানিটি, এন্ড ডি তে বলা হয়েছে যোগা ফর হেলথ। কোনটি আনসার হবে তোমরা অবশ্যই কমেন্টে আনসার করে জানাও। তো এবার দেখো আমরা এর আনসারটি জেনে নেব এবং এই সম্পর্কিত আরেকটু কিছু তথ্য জেনে নিই। তো এই ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল যোগা ডে প্রত্যেক বছর 21শে জুন কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে। এইবারও করা হয়েছে। তাহলে এইবার যে পালন করা হলো যোগা ডে সেটাতে থিম কি ছিল? থিম ছিল কি? যোগা ফর হেলদি এজিং। অর্থাৎ তুমি যোগ ব্যায়াম করছো কিন্তু সেটার লক্ষ্য কি হচ্ছে? তুমি যাতে হেলদি ওয়েতে এজিং করতে পারো। এই হেলদি এজিং কথাটার অর্থ কি? এজিং মানে কি? যে ধীরে ধীরে আমাদের বয়স বাড়বে। এটা তো একটা ইরিভার্সেবল এবং ইউনিভার্সাল প্রসেস, অর্থাৎ এই প্রসেসটা সকলের মধ্যেই হবে। আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা জীবিত, তাহলে আমাদের বয়সটা তো দিনের পর দিন বাড়বেই। ঠিক আছে, এবং যত বয়স বাড়তে থাকে আমাদের দেখবে বডির মধ্যে নানা রকম ম্যালফাংশনস লক্ষ্য করা যায়, নানা রকম ডিজিজ লক্ষ্য করা যায়। তাহলে এই সকল জিনিসগুলো যাতে আমরা প্রিভেন্ট করতে পারি এবং খুব সুস্বাস্থ্যকর বা একটা স্বাস্থ্যকর ওয়েতে যাতে আমরা এজিং করতে পারি, অর্থাৎ আমাদের বয়স তো হবে কিন্তু সেটা যেন সুস্থভাবে হয়, আমরা যেন সকল রোগকে প্রিভেন্ট করার চেষ্টা করতে পারি, স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারি এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারি। এই ধরনের যে প্রবলেম থেকে থাকে এজিং রিলেটেড সেইটাকেই টার্গেট করে কিন্তু এইবার থিম করা হয়েছিল। ওকে, তাহলে বোঝা গেল যে এই ধরনের ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়ে থাকে এবং এটার এই বছরের থিম কি ছিল। সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে? 2026 থেকে 27 সালের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার কটি নতুন জেলা গঠনের প্রস্তাব দিয়েছে? অপশন কি কি রয়েছে? 3, 4, 5, 6, অর্থাৎ এবিসিডি তে এরকম চারটে দেখো অপশন দেওয়া রয়েছে। তাহলে কোন আনসারটি হবে সেটা তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে কমেন্টে জানাও। তো উত্তরটি কি হবে? উত্তরটি হবে হচ্ছে বর্তমানে 2026-27 সালে পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট ডিক্লেয়ার করেছে তাহলে সেক্ষেত্রে 5টি নতুন জেলা কিন্তু গঠনের প্রস্তাব দিয়ে। এবার কিন্তু এই 5টি জেলা মনে রাখলে হবে না, অনেক সময় কোশ্চেন দিয়ে দিতে পারে যে অপশনে যে এই 5টি জেলার মধ্যে ধরো তোমাকে দিয়ে দিল কয়েকটা নাম, তাহলে কোনটি এর মধ্যে নয়। ঠিক আছে, সেরকম ভাবে তোমাকে চিহ্নিত করতে বলতে পারে। তাহলে অবশ্যই আমাদের সেই 5টি জেলার নাম কিন্তু মনে রাখতে হবে। কি কি? কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এই 5টি জেলা গঠনের প্রস্তাব দিয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। থার্ড কোয়েশ্চেন কি রয়েছে? ভারতের 18তম ওয়াটার মেট্রো কোন শহরে চালু হতে চলেছে? অপশন কি রয়েছে? এতে দিল্লি, বি কলকাতা, সি মুম্বাই, ডি চেন্নাই।
তোমরা যারা যারা আনসার জানো কমেন্টে জানাও। তাহলে এর আনসারটি কি হবে? আনসার হবে হচ্ছে কলকাতা। এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। ব্যাখ্যাটা কি বলছে দেখো, কেন্দ্রীয় সরকারের যে সাগরমালা প্রকল্প রয়েছে তার আওতায় এবং তার সাথে সাথে যে ন্যাশনাল ওয়াটার মেট্রো পলিসি রয়েছে সেটাকে মেনে গঙ্গার বুকে দূষণমুক্ত এবং আধুনিক যে আমরা জলপথ পরিবহনের জন্য কলকাতায় এই যে পরিষেবাটি চালু করার কথা বলেছে বা এই চালু করার কথা পরিকল্পনা করা হয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি রয়েছে যে 2026 সালে একসঙ্গে 12টি জিআই ট্যাগ প্রাপ্ত ঐতিহ্যবাহী পণ্য কোন রাজ্যে, অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে একসঙ্গে 12টি ঐতিহ্যবাহী পণ্য কোন রাজ্য থেকে? অপশন এ তে রয়েছে ওড়িশা, বি তে রয়েছে পশ্চিমবঙ্গ, সি তে রয়েছে অসম এবং ডি তে রয়েছে বিহার। এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে তোমরা কমেন্টে উত্তর করো। তো দেখো এর উত্তরটি কি হবে? পশ্চিমবঙ্গ, যেখান থেকে 2026 সালে একসাথে 12টি ঐতিহ্যবাহী পণ্য কিন্তু জিআই ট্যাগ জিতে নিয়েছে। তাহলে এই জিআই ট্যাগ এর ফুল ফর্মটা কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ওকে, তাহলে জিআই ট্যাগ কথার অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। মানে কি, ধরো কোন একটি বিশেষ এলাকার ঐতিহ্যবাহী বা কোনো বিখ্যাত পণ্য যখন সরকারিভাবে স্বীকৃতি পাচ্ছে, যেরকম ধরে নাও দার্জিলিং টি, এটা এই ধরনের যে চা তার যে ফ্লেভার হয়ে থাকে, তার যে বৈশিষ্ট্যগুলো থেকে থাকে সেটা কেবলমাত্র আমরা দার্জিলিং এই কিন্তু পেয়ে থাকি, যার জন্য ওটার নামই দিয়ে দেওয়া হয়েছে কি দার্জিলিং টি এবং এটা একটা ঐতিহ্যবাহী পণ্য। তো 2026 সালে যে 12টি ঐতিহ্যবাহী পণ্য পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাগ জিতে নিয়েছে সেগুলির নাম এবার আমরা একটা একটা করে দেখে নেব। এবার আমরা যে 12টি ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ জিতে নিয়েছে সেগুলির নাম কি কি দেখবো। বলানগরের মৌশিল্প, জনাইয়ের মনোহারা, চন্দ্রনগরের জলভরা সন্দেশ, বেগমপুরী শাড়ি, কলকাঠি গয়না, বলরামপুরের লাক্ষা শিল্প, মুর্শিদাবাদী সিল্ক, আশাপুরের বেগুন, নতুন গ্রামের কাঠের পুতুল, শান্তিনিকেতনের বাটিক ও একতারা ম্যাচা সন্দেশ বেলিয়াতনের। এইরকম টোটাল 12টা ঐতিহ্যবাহী পণ্য পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাগ কিন্তু পেয়েছে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন রয়েছে কি, ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত কতটি পদক জিতেছে? অপশনস রয়েছে দেখো 100, 108, 114 না 103। তোমরা যারা জানো কোশ্চেনের আনসারটি কমেন্টে জানাও। তো এর উত্তরটি কি হবে? 114টি পদক কিন্তু ভারত জিতেছে এবং এই 114টি পদক জিতে নিয়ে ভারতবর্ষ প্রথম স্থান কিন্তু অধিকার করেছে। আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদের জানিয়ে রাখি, আমাদের জেএসএস চ্যানেলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল সরকারি যে সমস্ত এক্সামস রয়েছে সেই সকল কম্পিটিটিভ এক্সামস এর জন্য পেড ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যেখানে এই ধরনের সমস্ত ইম্পর্টেন্ট টপিকস ইউনিট খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়ানো হবে। অ্যাডমিশন ওপেন রয়েছে এবং আগস্ট মাস থেকে কিন্তু ক্লাসে স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে আগ্রহী বা ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় এবং এরকম ধরনের আরো ক্লাসেস তোমরা চেয়ে থাকো, তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাও এবং তার সাথে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।